একটা স্ত্রীর এত কষ্ট সহ্য করে সিয়াম রাখতে হয়, এটা আপনার ধারণার বাইরে। স্ত্রীকে তার ছেলে সন্তান সামলাতে হয়, তার মেয়ে সন্তান সামলাতে হয়, তার জামাই মেয়ে সামলাতে হয়, তার শ্বশুর শাশুড়িকে সামলাতে হয়, আপনার আত্মীয় স্বজনকে সামলাতে হয়, আপনার পাড়া প্রতিবেশীকে সামলাতে হয়, দিন শেষে আপনাকে সামলাতে হয়। এত কিছু সামলিয়ে যেই মেয়ে সিয়াম পালন করতে পারে, ওই সিয়ামের এত বেশি মূল্য, ওই সিয়ামের এত বেশি মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী কোন মেয়ে যদি এভাবে সিয়াম পালন করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাত, ওই নারী, ওই মেয়ে, ওই স্ত্রী, ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা নামাজ পড়বে, পুরুষেরা নামাজ পড়বে, মেয়েরা রোজা রাখবে, পুরুষও রোজা রাখবে, মেয়েরা স্বামীর আনুগত্য করবে, আর পুরুষেরাও তার স্ত্রীর সেবা শ্রুতি করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে তার এই গোটা দায়িত্বের মধ্য থেকে সময় বের করে যদি সঠিক সময়ে নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাত, ওই মেয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। পুরুষরাও সিয়াম রাখবে, পুরুষরাও সিয়াম পালন করবে, নারীরাও সিয়াম পালন করবে। কিন্তু নারী যদি আল্লাহর জন্য সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করতে পারবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? একটা নারীর অনেক কাজ সামলাতে হয়। আমরা পুরুষরা সিয়াম রাখি, হয়তোবা অফিসে ডিউটি করি, আমরা পুরুষরা সিয়াম রাখি, হয়তোবা আমাদের কর্মক্ষেত্রে আমরা ডিউটি করি। কিন্তু একটা নারী, একটা স্ত্রীর এত কষ্ট সহ্য করে সিয়াম রাখতে হয়, এটা আপনার ধারণার বাইরে। স্ত্রীকে তার ছেলে সন্তান সামলাতে হয়, তার মেয়ে সন্তান সামলাতে হয়, তার জামাই মেয়ে সামলাতে হয়, তার শ্বশুর শাশুড়িকে সামলাতে হয়, আপনার আত্মীয় স্বজনকে সামলাতে হয়, আপনার পাড়া প্রতিবেশীকে সামলাতে হয়, দিন শেষে আপনাকে সামলাতে হয়। এত কিছু সামলিয়ে যেই মেয়ে সিয়াম পালন করতে পারে, ওই সিয়ামের এত বেশি মূল্য, ওই সিয়ামের এত বেশি মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী কোন মেয়ে যদি এভাবে সিয়াম পালন করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাত, ওই নারী, ওই মেয়ে, ওই স্ত্রী, ওই মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ।